বাংলাদেশের এভিয়েশন খাত কি অত বড় হয়েছে যে ২১টা বা ৪৬টা এয়ারলাইন্স মানে এয়ারক্রাফট একটা এয়ারলাইন্সে থাকবে, সেই এয়ারলাইন্সটা সেটা অপারেট করবে, মানে এই যে বিনিয়োগটা হচ্ছে, এটা রিস্ক কেমন দেখেন? আপনি এটা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যেই এয়ারলাইন্সগুলো প্রায় ৩৫-৩৬টা বিদেশি এয়ারলাইন্স যে বাংলাদেশে অপারেট করছে, 100% বাংলাদেশি প্যাসেঞ্জার ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু বিদেশি ক্যারিয়ারগুলো ফ্লাইট অপারেট করছে। 75% তাদের শেয়ার। 75% মার্কেট শেয়ার তাদের কাছে। আপনার প্যাসেঞ্জার দিয়ে বিদেশি ক্যারিয়ারগুলো তারা বিজনেস প্ল্যান করছে, মার্কেট প্ল্যান করছে, ফ্লিট প্ল্যান করছে। হোয়াই নট যে দেশীয় ক্যারিয়ার সেই প্ল্যানটা করতে পারবে না? আমার বিশ্বাস যদি ইউএস বাংলা এয়ারলাইন্স সেই মার্কেট শেয়ারটাকে বৃদ্ধি করে ওভারঅল বিমান এবং ইউএস বাংলা মিলে আমরা যে নিয়ারলি 40-50% চলে যেতে পারে, ওভারঅল দেশের এভিয়েশন যেমন ডেভেলপ হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দেশের জিডিপিতে একটা বিশাল ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সেই সুযোগগুলো থেকে বঞ্চিত করা আমি বলবো যে কোনো অবস্থাতেই যারা রেগুলেটরি অথরিটি আছেন কিংবা সরকার আছেন, আমি বলবো যে তাদের সহোদ্যোগে এগিয়ে আসা উচিত, দেশীয় এয়ারলাইন্সগুলোকে পাশে থাকা। গত 29 বছর ধরে প্রাইভেট এয়ারলাইন্সগুলো বাংলাদেশে ব্যবসা করছে। বরাবরই প্রাইভেট এয়ারলাইন্সগুলোতে একটা কমপ্লেইন ছিল প্যাসেঞ্জারদের, সেটা হচ্ছে প্রাইভেট এয়ারলাইন্সগুলো সাধারণত পুরাতন এয়ারক্রাফট ব্যবহার করে। আমরা কিন্তু এটাকে ব্রেক করেছি। এটিআর এয়ারক্রাফট বাংলাদেশে প্রথম কোনো এয়ারলাইন্স একদম ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে কিন্তু ডোমেস্টিক রুটে অপারেট করে। সেম জায়গা থেকে প্রাইভেট এয়ারলাইন্স কখনো ইন্টারন্যাশনাল রুটে আসলে নতুন এয়ারক্রাফট ব্যবহার করছে না। আমরা কিন্তু সেখান থেকে বের হয়ে এসে অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে নেক্সট যে এয়ারক্রাফটগুলো আমাদের বহরে যোগ হবে, সেই এয়ারক্রাফটগুলো সবই আসলে ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট হিসেবে যোগ হবে, যেটা আমাদের বর্তমানে যে অ্যাভারেজ এয়ারক্রাফট অ্যাভারেজ আছে নিয়ারলি 10 ইয়ার্স। আমার বিশ্বাস যে 21 এয়ারক্রাফট যখন আমাদের বহরে যোগ হয়ে যাবে, সেটা অ্যাভারেজ চলে আসবে নিয়ারলি 8 ইয়ার্সের কাছাকাছি কিংবা 7 ইয়ার্সের কাছাকাছি।